না রে শালা পাগল 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 কি হলো কেমন যেন একটা অ্যাক্সিডেন্ট মনে হলো তার মানে মদারও বাটি শালা পাগল আমি পাগল তোর বাপ পাগল তোর চোদ্দ গোষ্ঠী পাগল শালা আমি পাগল আমি ভালো মানুষটা পাগল শালা তুই পাগল শালা আমি পাগল আরে কখন সেই পুষ্কাকে পাঠাইছি মাল আনতে এখনো পৌঁছাচ্ছে না আর ভালো লাগে না অশান্তি কতক্ষণ জল ঢেলে বসে থাকবো আজকে আসুক না আরে মাল দেওয়া হবে না আরে এতক্ষণ লাগে মদ আনতে কখন পাঠাইছি তোকে আরে ওই ঢোলা পাগলার সাথে ধাক্কা লাগছে ঢোলা পাগলা কি করছ তোকে এতক্ষণ লাগে বস এখানে বস শেষ সকাল সকাল এই পড়া হয়ে গেছে এই যে লঙ্কা আছে লঙ্কা দেখে না বুঝলি রে ভাই আমাদের দেখে না সবাই ভয় পায় আরে আমরা হলাম গিয়ে ধর্মের সার যাকে বলে কিনা ষণ্ড এক কথায় যাকে বলে কলির যুগের জগাই আর মাথায় আরে কি সে তখন থেকে হু হু করেই যাচ্ছিস তোর নেশাটা কি বেশি হয়ে গেল নাকি রে? আরে না রে ভাই না আমি ভাবছি অন্য কথা এখন থেকে না সাদা মাল খেয়ে খেয়ে না নেশাটা আর জমে না। এখন থেকে লাল মাল খাবো লাল মাল সবই তো বুঝলাম কিন্তু লাল মাল যে খাবি পয়সাটা পাবি কোথায় আমি কমু আরে কোনা আমি ভাবছি এই পৃথিবীর অর্ধেকটা বেচে দেবো বেচে দিয়ে যা টাকা পাবো লাল মাল কিরকম লাল মাল বুঝলি আরে আমার মাথায় কিছুতেই একটা কথা ঢুকলো না। কি কথা আরে পৃথিবীর অর্ধেকটা বেঁচে কি দরকার? ওর থেকে পুরাটা বেঁচে দিলে তো ঠিকই তো ঠিক বলছিস ঠিক বলছিস তোর মাথা ব্রেন আছে রে আরে পৃথিবীটাতে বেচে দিবি তাহলে আমরা থাকব কোথায় হ্যাঁ আরে ভাই চিন্তা করিস কেন আমরা হলাম গিয়ে কলির যুগের জগায় আর মাথায় আমাদের গিয়ে থাকার জায়গার অভাব আর হলে গাছতলায় ঘুমামু ঠিকই তো বলছিস এই কথাটা আগে কেন ঢুকলো না? সে তো বুঝলাম কিন্তু খরিদ্দার পাবি কোথায় আরে পামু সময় হলে ঠিকই পামু একদম ঠিক। দরকার হইলে বহু পোলাপানের গয়না বেচে দিয়া মদ দরকার হইলে বহু পোলাপানের গয়না বেচে মদ না কিছুই ভালো লাগছে না কি যে করি কি হলো ওখানে অত লোকজন কিসে এই তোমরা কারা গো ওখানে কে তোমরা আমরা জগায় আর মাথায় সর্বনাশ আমি যা ভেবেছিলাম এটা তো তা নয় তা তোমরা ওখানে কি করছো শুনি অপেক্ষা করছি অপেক্ষা বিক্রি করব তো তাই খরিদ্দারের অপেক্ষা করছি সর্বনাশ এরা কি পাগল না ছাগল হ্যাঁ আচ্ছা তোমরা পৃথিবীটা যে বিক্রি করবে তা পৃথিবীটা বিক্রি করে কি করবে শুনি লাল মাল খাবো লাল মাল লাল মাল 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 ও তার মানে এই পৃথিবীটা বিক্রি করে তোমরা লাল মাল কিনে খাবে তাই তো বাহ 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 বাহ। তা বাপ ধনেরা পৃথিবীটা যে বিক্রি করবে পৃথিবীটা কি তোমাদের না তোমার বাপেদের বাপ তুলে কথা বললে কি করবে শুনি কি করবো দেখবি হ্যাঁ, দেখাও এই দেখবি ভাব তো বেটাকে একটু খেলিয়ে দিই এই, খবরদার ওরে হতচ্ছাড়া দল। আরে সব তোরে শেষ করে দেব কোথায় পালাবি হারামজাদা দল? আয় এদিকে আয়। শালা পাগলের দল পাগল হ্যাঁ ঠেঙিয়ে ঠ্যাং ভেঙে দেব আবার যদি এ মুখ হতে দেখেছি না একবারে ঠ্যাং খোড়াতে করে দেব হারামজাদার দল আমার গায়ে হাত তোলা আমার মতো একটা ভদ্রলোকের গায়ে হাত তোলা যত সব পাগল ছাগলের দল
হারাধন দেখাচ্ছে না? হ্যাঁ তাই তো। দেখ দেখ হারাধন এই হারান দা, ডাক ডাক ডাক, আজকে একটু খাইয়ে যাবো তো গা। আমাদেরকেও দে না। আরে হারাধন দা, এদিকে আয়। কোথায় যাচ্ছিস? বাজারে যাচ্ছি একটু। আরে চল না আজকে একটু বস। না না, আমিও তো অনেক আগে আরে আজকের দিন খায় না। না না না, আমি এক প্যাক এক প্যাক। আরে একটুখানি আজকে শুধু, আর বলবো না তোকে, কথা দিচ্ছি। আমি বলছি আমি আজকেই খাবো, না খাবো না কিন্তু। ঠিক আছে চল। এই জানি আমি ছেড়ে দিয়েছি, একদম ছেড়ে দিয়েছি। চল ওই গাছের নিচে বসি। মুড়ি যাচ্ছি মুড়ি। মুড়ি আর কাঁচা লঙ্কা। ভাই পেঁয়াজ আছে? আছে আছে। চাকনা খেয়ে সবই নিয়েছি, আছে। এই দিয়ে টান। চাকনা খেয়ে নিয়েছি, এই দিয়ে টান। আমাকে টানছিলি কেন বল? ভাই না, অনেকদিন পর দেখা হলো, ভাবছি দু এক ব্যাগ খাইয়ে দিই তোকে। লঙ্কা খেয়ে দিচ্ছি রে ভাই। আমাদের তো মাংস খাওয়া হবে না, কাঁচা লঙ্কার মুড়ি দিয়েই মারতে হবে। কি করা আছে ভাই? আদর করেছি, সমাদর করেছি, গ্রহণ করেছি, এখন যা আছে তাই খেতে হবে। এই এই হারাধনদার কিন্তু নেশা হয়ে গেছে। এই, কি বলেছিস? একার বেশি দেওয়া যাবে না। কে বলেছি আমি? আরে চলো ওকে বাড়ি পৌঁছে দেই। ওরা 10 মাল খেলো ভাই। কথা বলছিস তুই? এটা ভাই আমার ইচ্ছে ভাই। এ, তোর আর বেশি নেশা হয়ে গেছে দেখি, ঢাকনাটা তো খুলে না। এটাই লাস্ট এই, হবে না। ভাই কি বলছিস? আর ওকে ভাই, দেখেন বেশি দেওয়া যাবে না, দেখিস এই নাও, কাঁচা পেছনে লঙ্কা পড়ে নাও। যাবি। হারাধনদা দাও। নাও। এই, এই এই চলো ওকে বাড়ি দিয়ে আসতে হবে। চল চল এদিকে এই যে এই আরে এই! কাঁটাতে পড়ে যাবি তো। চল 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 মেরে ভাই। আয় ওকে। ওকে ভাই। এই ওকে। চল মাথা এই তো আমি বলছি জাতি ভাই। বলছি দাঁড়া ভাই। চল না। আর কি হবে মুয়া মানব জানি বাংলা মাতা পাশানের নেশা নেশা আরো বেশি নেশা যত দুঃখ বেদনাই থাক, 2 চামচ মাল পেটে পড়লে না সমস্ত ব্যথা বেদনা হয়। 10 বোতল মাল খেয়ে দাও। কি এটা যন্ত্রণা? কি আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? ছাড়াগুলো আমাকে বলে পাগল, আমি নাকি পাগল। সব পাগলের কারখানা, বুঝলেন? কি কে? এই এই ছেলে, কে তুমি? এখানে এভাবে পড়ে আছো কেন? আরে এ কি হারাধন, তুই তুই আবার মদ খেয়েছিস? তুই না আমাকে কথা দিয়েছিস। ওঠ 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 ওঠ। কি সর্বনাশ, তুই আবার মদ খেয়েছিস?
তুই না আমায় কথা দিয়েছিলি তুই আর কোনোদিন মদ খাবি না? হ্যাঁ তো দাদা বলেছিলাম, আমার বন্ধুরা আমাকে জোর করে মদ খাইয়েছে। বন্ধু? ওরে হতভাগা, ওরা তোর বন্ধু নয়, ওরা হলো তোর শত্রু, তোর পরম শত্রু। আরে বন্ধু হলে কি আর এভাবে তোকে নেশা করাতে পারতো? তোর মা বাবা তোর পথ চেয়ে বসে আছে। চল চল, আমি তোকে বাড়িতে নিয়ে যাই। আর কিছু দেখতে পাচ্ছি না, অন্ধকার দেখছি। কি বলিস তুই? আরে এখন তো ভোর দুপুর রে। আমি চোখে অন্ধকার দেখছি দাদা। ও বুঝেছি বুঝেছি, অতিরিক্ত নেশায় তুই তোর শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেছিস হতচ্ছাড়া। চলো না চল দাদা। চল চল, আমি তোকে বাড়িতে নিয়ে যাই। চল চল চল। পাগল পাগল, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই পৃথিবীর শতকরা ৯৯টা মানুষই পাগল। চলে গেল চলে গেল চিরদিনের জন্য হতভাগা, সবাইকে কাঁদিয়ে চলে গেল। হতভাগাকে আমি কত করে বলেছিলাম, ওরে এসব আজে বাজে বন্ধুদের পাল্লায় পড়ে নিজের জীবনটাকে শেষ করে দিস না। হতভাগাকে আমি যখনই দেখতাম তখনই বলতাম, কিরে হারাধন তুই এভাবে টলছিস কেন? ওই একই কথা, মনটা ভালো নেই তো ধরাদা, তাই একটু খেয়েছি। এই করে করে হতভাগা কখন যে মদের নেশায় ডুবে গেছে সে নিজেও জানে না, তাই তো চলে গেল। হ্যাঁ হ্যাঁ, কাছে ওর মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বন্ধু ধরে কাঁদছে। কাঁদ হতভাগার দল, কাঁদ। কথা শুনবি না, কাঁদ। কি আর করবো, আমি পাগল তো, তাই আমার কথা কেউ শোনে না। যাকে মরকে আমার। কিন্তু গান যে কেমন হয়, তারে দলতে পারলে মনোবেরি নানে নানে নয় কেমনে আসে যায়। ওই ও দেখ বাউলদা যাচ্ছে, আমরা খেয়েছি, চল বাউলদাকে একটু খাইয়ে দিই। চল আরে গান করতে তো যাচ্ছি। আরে শোনাবো আসলে আজকে সময় নাই তো, অন্য একদিন তো দেয়। না না বাউলদা শোনাতে হবে, তারপরে আমাদের একটা কথা আছে, এটা একটু খাইয়ে নিতে হবে। একটু খেতে হবে বাউলদা। না না শোন, তোরা বুঝিস তো, তোদের অবুঝার কিছু নাই। আমি গান করতে যাচ্ছি, এক জায়গায় ভালো জায়গায় যাচ্ছি না, আইসে তোর অন্য দিন এটা খেলেও ভালো হবে, থাকতে হবে ভালো লাগে না। বাঁচা বাঁচা বলে ডাকে, নিশ্চয় বিপদ। দাঁড়াও, আমি আসছি। মুখে আরে এ কি বাউলদা তুমি? আর বলিস না, আর বলিস না, আরে কি হয়েছে ঘটনাটা? আর বলিস না। এই এক জায়গায় গান আছে বুঝলি, ও এই ওই গান করতে যাচ্ছিলাম, আর সব মাতালের জল এখন গান করো। আরে বললাম যে তোরা বুঝিস, হ্যাঁ কত বুঝাইলাম যে তোরা বুঝিস,
তোরা ভাই ভালো মানুষ, তোরা একটু বোঝ, আমি গানটা করে আসি, তোদেরকে শোনাবো গান একদিন। না না, এই আমার গান শোনাতেই হবে, তারপরে তো আমি অস্বীকার করলে আমাকে ধৈর্য একেবারে ভাই আর বলো না বাউলদা, বলো না, দুঃখ করো না। হ্যাঁ? এই হত ছাড়াদের আমি একটু আগেই পিটিয়ে তাড়িয়েছি, আবার এই যে রাস্তায় তোমার দেখা পেয়েছে, এইখানে অত্যাচার শুরু করে। চিন্তা করো তো ভাই। তা তুমি যাচ্ছ কোথায়? আরে আমি যাচ্ছিলাম তো, ওই যে একটা গানের বাইনা আছে, আরে কালাদা আসবে, ওই যে ঢোল বাজায় না কালাদা, দোতারা বাজায়, ওরে বাবা, চিনি তো। এই রোডের কালাদা, ওই তো যাচ্ছিলাম। আরে এই মাঝখানে এইভাবে ধরছে বলতো। আর বলো না গো, এই হত ছাড়াদের অত্যাচারে অত্যাচারে গ্রাম একবারে অশান্তিতে ভরে উঠেছে। আমি এত পিটাচ্ছি এদের, কিছুতেই শুনছে না। এদেরকে কড়া হাসতে দমন না করলে হবে না। ঠিক ঠিক, এদেরকে একেবারে উচিত শিক্ষা দিতে হবে। হ্যাঁ। একটা শুভ কাজে যাচ্ছি, কি অবস্থা! আরে ভাই কি বলবো রে ভাই, এদেরকে আমার হাত পা। হ্যাঁ হ্যাঁ, দেখলাম তো কি অবস্থা শুরু করছে। তা বাউলদা, যাচ্ছ তো ঠিকই, তা আমি কিন্তু শুনেছিলাম তুমি গায়ে এসেছো, তোমার গলার একটা গান যে আমিও শুনবো গো। আচ্ছা আচ্ছা, আর সবাই যখন গানের কথাই বলছি, শোনাবো শোনাবো, হ্যাঁ তোকেও শোনাবো। কথা হলো কি, এই তোকে অনেক দিন থেকে দেখছি বুঝছিস, আমার মনটাও বড় খুশি হয়ে গেল তা আজকে দেখে। কিন্তু তুই বিয়েটা করছিস না কেন বলতো বাবা? বিয়েটা করবো বলছো? আরে বাবা, বিয়ে করতে হলে তো একটা মেয়ের দরকার নাকি? হ্যাঁ অবশ্যই, সে তো অবশ্যই। তো তোর কিরকম মেয়ের দরকার? দেখ, দেখ, তুই তো দেখতে শুনতে খারাপ নয়, হ্যাঁ বলছো? দারুণ দারুণ। আরে আমি তো বিভিন্ন গায়ে বিভিন্ন জায়গায় গান টান করি বুঝলি না, তো তা চাইতে তুই তো কোনো অংশেই কম না। তোরা শরীরে এখন শক্তি আছে, তুই এখন মানে গানের সচেতনতায় ফিরছিস, হ্যাঁ তোর জন্য তো ভালো মেয়ে পাওয়া যাবে রে। এই জন্যই বোধ হয় আমি যখন রাস্তা দিয়ে যাই না, আচ্ছা আচ্ছা, ওই যে মেয়েগুলো হ্যাঁ কেমন যেন ডেবিয়ে আরে দেখবে না কেন, দেখবে না কেন? বললাম যে তুই দেখতে শুনতে তো আর খারাপ নয়, হ্যাঁ সাধারণ একটা ছেলেও তোর সাথে পারতে পারবে না। সে তো বুঝলাম, কিন্তু আমার তো আবার যেমন তেমন মেয়ে হলে চলবে না। না না না, সে তো ঠিক, আমার তো সেই যুগের মেয়ে লাগবে। হ্যাঁ কথাটা ঠিকই বলেছিস। তবে আমি বিভিন্ন গান বাজনা যাই তো, আমি এবার থেকে খেয়াল করবো, তুই বিয়েটা করবি তো? অবশ্যই, কিন্তু একটা শর্ত আছে, কিন্তু আমার কিন্তু এই যুগের মেয়ে হলে চলবে না, আমার সেই যুগের মেয়ে লাগবে। না না, তোর জন্য আমি ভালো মেয়েই দেখবো, তুই ওটা চিন্তা করিস না। সুন্দর একটা মেয়ে দেখে আনবো, একেবারে প্রতিমার মতো, হ্যাঁ ভদ্র শিষ্ট। এই মনে কর যে একেবারে এত ভদ্র হবে, তোর কথা বুঝবে, তোর চালচলনটা বুঝবে, ঠিক ঠিক, সংসারে শান্তি রাখতে হবে তো। অবশ্যই। একটু ভাবছি বুঝলি, তা তোর কোন যুগের মেয়ের দরকার ভাই? বুঝলে না বাবুদা, আরে বাবা, আমার সেই যুগের মেয়ে চাই যে যুগে কোনো মেয়েই ছিল না। তাই তাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরে বাবা, তাহলে আমি এবার বোধহয় পাগল হয়ে যাবে। আচ্ছা তুই এক কাজ কর, চল তোকে ওইখানে নিরালায় বসে একটা গানই শোনাই। হ্যাঁ, আমি সেইটাই তো বলছিলাম বাবুদা। চলো 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 চলো, তোমাকে কেউ না আমার কেমন হচ্ছে গো বাবুদা? আর বলিস নে দাদা, তোদের এই আশীর্বাদে বুঝলি না, তোদের আশীর্বাদে মোটামুটি ভালোই হচ্ছে। হবে হবে বাউলদা, তুমি আমাদের বাউলদা বলে কথা। আরে ভাই, হ্যাঁ, ঠিক ও ধরেছিস। বাউলদা, তোমাকে দেখে আজ আমার লাগছে না। আচ্ছা ও হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে রে তোকে দেখে, বুঝলি না। তাই তাহলে কোথায় বসা যায় বলো তো বাবু? হ্যাঁ, এখানেই বস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো বসো সুন্দর জায়গা আছে। বসো বসো গো বাউলদা, এখানে বসো তুমি। কতদিন পর আমাদের গায়ে এলে গো। শুরু করি নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মাঝে বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি,
বাইয়া যাও রে মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে ভেন্না কাঠের তরি খানি মাঝখানে তারা ছইয়া ভেন্না কাঠের তরি খানি মাঝখানে তারা ছইয়া আগাতিকা পাছায় রে যাইতে আগাতিকা পাছায় রে যাইতে এ গোলয় পরে কয়ারে মাঝি ভাইয়া যাও রে দীক্ষা শিক্ষা নালজিতে আগে করে ছবিয়া দীক্ষা শিক্ষা নালজিতে আগে করে ছবিয়া এখন কেন কান্দরে মাঝি এখন কেন কান্দরে মাঝি পারে ঘাটায় বসিয়ারে মাঝি ভাইয়া যাও রে মাঝি ভাইয়া যাও রে বিদেশে বিপাকে যদি পুত্র মারা যায় ও মাঝি ভাই ও মাঝি ভাই তাই আমি চিন্তা করে দেখলাম, বুঝলি ধারা, যে এই সংসার সমুদ্রে, এই বিশাল বড় পৃথিবীতে আজকাল এই ছেলেপেলেরা যেভাবে চলছে, বুঝলি না, আর কেউ নাই, আর কেউ নাই একজন হাল ধরার মতো লোক। আমি তাই ভাবলাম একমাত্র তুই ছাড়া আর এ জগতে, একমাত্র তুই ছাড়া এ জগতে আর কেউ নাই, তুই ছাড়া কেউ নাই ধারা। আমি কি পারবো বাবুলদা? অবশ্যই পারবি, আর তোকে পারতেই হবে, বুঝলি, একমাত্র তুই পারিস, তুই পারিস এই সব ছেলেদের, এই সব যুবক যুবতীদের এই মৃত্যু জায়গার থেকে ভালো জায়গায় তুলে আনতে, একমাত্র তুই পারবি ধরা। কাজ করে যা বাবা, ফল একদিন পাবি, তুই পারবি ধরা, বুঝলি, তুই পারবি, সব তো হাতে হাল ধরে থাকিস, আর সব ঠিক করতে পারবি তুই, তুই পারবি, তুই পারবি ধরা। কি বলে গেল বাউলদা? শক্ত হাতে হাল ধরতে হবে আমায়? হ্যাঁ, ঠিকই বলেছে বাউলদা, ঠিক বলেছে, শক্ত হাতে হাল ধরতে হবে আমায়। হেলে দুলে চললে চলবে না, আমাকে কঠিন হস্তে লড়তে হবে এই নেশার বিরুদ্ধে। আর যতদিনে না আমি এই নেশার বিরুদ্ধে লড়াই করে দেশকে মুক্ত করতে পারছি, সমাজকে না মুক্ত করতে পারছি, ততদিনে আমার সুখ নেই, শান্তি নেই, বিরাম নেই। আসলে কি আর করবেন মাস্টার, আজকের যুব সমাজের মেরুদণ্ডগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে ওই রং বেরঙের নেশার খায়। এদের ভবিষ্যতের পরিণাম কি এরা কিন্তু তা কেউ জানে না, কিন্তু আমি জানি মাস্টার, এই রং বেরঙের নেশাই একদিন ওদের জীবনে চরম বিষে পরিণত হবে। তুমি ঠিকই বলেছো দুলাল, তুমি ঠিকই বলেছো। এই নেশারূপী নেশার বিষাক্ত খায়ে খান খান হবে এই সুস্থ সমাজ। বোন হারাবে ভাই, মাতা পিতা হারাবে সন্তান, আত্মীয় হারাবে পরমাত্মীয়। তুমি বুঝতে পারছো দেশের কি অবস্থা, সমাজের কি অবস্থা? পুত্র করবে পিতার মুখাগ্নি, সেখানে পিতা হয়ে পুত্রের মুখে মুখাগ্নি করতে হলো। কি করবেন মাস্টার, কি করবেন? এই সবই প্রকৃতি, এই সবই হয়েছিল সঙ্গ দোষে। এটা কি করে সহ্য করা যায় দুলাল? আপনি শান্ত হন আমার মাস্টার, বুকটা আপনি যে শান্ত হন। ভেঙে খান খান হয়ে গেল। চলুন ওখানে একটু বসি, আমি ওখানে একটু বসে কথা বলি। বুকে ব্যথা হচ্ছে জানো দুলাল,
কথা মনে পড়লেই আমার বুকে ব্যথা হতো। চলো একটু বসি, একটু বসা যাক। বসুন বসুন বসুন। আপনি শান্ত হন মাস্টার, আপনি শান্ত হন। আপনি যদি ভেঙে পড়েন তাহলে সাধারণ মানুষের আমাদের কি অবস্থা হবে একবার ভাবতে পারেন? ধৈর্য ধরতে পারি না দুলাল, ধৈর্য ধরে রাখতে পারি না। একেই বলে প্রদীপের নিচে অন্ধকার। আমি স্কুলে কত ছাত্রদের শিখিয়েছি, কত ছাত্রছাত্রীকে মানুষ করেছি দুলাল, শেষে আমার ছেলে কিনা মদের নেশা আসক্ত হয়ে মারা গেল। আমরাও ভাবতে পারছি না মাস্টার, এমন একটা দুর্ঘটনা ঘটবে যে আমরা কিছুতেই ভাবতে পারছি না। এই দুঃখ কি করে সহ্য করা যায় দুলাল? আপনি আমার বুকটা যে ভেঙে খান খান হয়ে গেল আমি দুলাল। বুঝতে পারছি মাস্টার, আমি বুঝতে পারছি। আসলে এই সমাজের কি করুণ পরিণতি, কি করুণ অবস্থা, কি ভীষণ বিভীষিকা। কত ছেলে মেয়ে তুমি জানো, বিড়ি সিগারেট খৈনি গাঁজা আফি, উফ কত কত নেশা এরা করে। আসলে কি মাস্টার, এই সব পরিবেশ আর ওই বাজে ছেলেদের পাল্লায় পড়েই ওই হতচ্ছাড়া এমন করে বসেছে। উফ, আপনি শান্ত হন, আপনি যদি ভাবতেও অবাক হচ্ছে দুলাল। ভগবান, আপনি শান্ত হন। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে আমরা সাধারণ মানুষ তো আরো ভেঙে পড়বো, দুর্বল হয়ে পড়বো। ধৈর্য ধরতে পারি না দুলাল, ধৈর্য ধরতে পারি না। আহ, মাল ঢালা খাওয়া যাবে না খাবো না। চল মাস্টার হাত পায়ে ধরে ক্ষমা চাই, আমরা একটা বুদ্ধি চাই। হ্যাঁ চল, তাই চল। কি ব্যাপার মাস্টার, ওখানে কারা অত লোকজন? কি হ্যাঁ। ব্যাপার, ওরা কি করছে? তাই তো। চেনা চেনা মনে হচ্ছে। এই তোমরা কারা? এই এদিকে এসো তো, এদিকে এসো। এসো কি করছো ওখানে? এসো এসো। এসো এসো, এদিকে এসো। হ্যাঁ এসো 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 এসো। যাই। এই তো মাস্টারমশাই। আরে মাস্টারমশাই, আপনি এখানে? আমরা তো আপনাকেই খুঁজছিলাম। আচ্ছা কি ব্যাপার বলো? ব্যাপার হচ্ছে মাস্টারমশাই, কি বলবো, আমরা তো মদ টদ খেয়ে মাতলামি করতাম যেখানে সেখানে, অনেকের কাছে খারাপ হয়ে গেছি। এমনকি বাড়ির বাবা মা অবধি বিশ্বাস করে না, এমনকি ধরা পাগলা অবধি আমাদের লাঠি দিয়ে তাড়া করে। তো ভাবছি মাস্টারমশাই এইসব আর করবো না আমরা। ভালো কিছু একটা বুদ্ধি পরামর্শ দেন যাতে আমরা ভালোভাবে ভালোভাবে বাঁচতে পারি, চলতে ভালো পারি। কিছু করতে পারি। কি কি বলিস তোরা? দুলাল? হ্যাঁ, এটা কি বলছিস দুলাল? হ্যাঁ হবে তো। এই আমি আসার পথে তো আমি ওই ধরা পাগলার সঙ্গে কথা বলে এলাম। ও, তোমরা এসব ছেড়ে দিতে পারো না? এই বিষ পান কেন করছো তোমরা? এই বীজগুলো কেন পান করছো? ভুল হয়ে গেছে মাস্টারমশাই। তোমরা তো নষ্ট হবেই, ফ্যামিলিটাকে, সম্পূর্ণ ফ্যামিলিটাকে নষ্ট করে দিচ্ছ। তোমরা জানো আমার ছেলে কি হয়েছে জানো তোমরা? তোমরা জেনে শুনে কেন ওই বিষ পান করছো? মাস্টারমশাই এই ভুল আমরা আর করবো না, আমাদের একটা সুপরামর্শ দেন। দেখো দেখো দুলাল, ওরা দেখো কি বলছে। হ্যাঁ হবে অবশ্যই। ওরা আর পান করবে না আপনি বলছে। আপনি একটু বুঝিয়ে বলুন। আরে তোমরা হলে আমাদের এই সমাজের ইয়ং স্টাফ, তোমরা সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তা না করে তোমরা যদি এই নেশাক্ত হয়ে পড়ো তাহলে সবচেয়ে সর্বহারা হয়ে তোমরা পড়বে। যে দেশের দশের সব কিছু, তোমরা এই দেশকে গড়বে তোমরা। এখন তো আমাদের গার্জেনরাও বিশ্বাস করতেছে না আমাদের। হ্যাঁ করবে না তো, কি করে করবে? কেন করবে বলো? কেন তোমরা করবে? সেই আমার বিশ্বাস ছেলেকে তো আমি উৎপাদন বিশ্বাস করতে পারো। করেছিলাম না। হ্যাঁ, 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 তো কি হলো দেখো, উল্টোটা কি হলো। করে বিশ্বাস করবে তোমাদের? তোমরা কি বিশ্বাসের উপযুক্ত কাজ করেছো এই না পর্যন্ত? না 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 না, বিশ্বাসযোগ্য কাজ করনি তোমরা। মা বাবা বিশ্বাস করবে না জন্য মাস্টারমশাই আপনার কাছে আসছি। আপনারা বললে মা বাবা না করবে না, আপনাদের কথা ফেলবে না মাস্টারমশাই। আমাদের তো আমাদের বিশ্বাসই এইটুকু করে না উপকার মা বাবা। করুন। বুঝতে পেরেছি মাস্টারমশাই, আপনি এক কাজ করুন। এদের কথা এদের মা বাবারা বুঝবে না, শুনবে না, কারণ এরা অবিশ্বাসী হয়ে গেছে। আপনি বরং ওদের বাড়িতে গিয়ে এদেরকে সঙ্গে নিয়ে গিয়ে আচ্ছা আচ্ছা, আপনি একটু গার্জিয়ানদের বুঝিয়ে আচ্ছা, বলুন। ঠিক ঠিক। বুঝতে পেরেছেন? আমি তোমাদের জন্য তোমাদের প্রতিটি বাড়িতে প্রতিটি গার্জিয়ানের সঙ্গে কথা বলবো। আমি একদম আজই যাব, বুঝতে পারলে? তোমরা সঠিক সময়ে সঠিক জায়গায় এসছো। তোমরা তো দেশের ভবিষ্যৎ, দশের ভবিষ্যৎ। তোমরা দেশ গড়বে, সর্বশ্রেষ্ঠ হবে পৃথিবীতে আমাদের দেশ। বুঝতে পারছো? কি সুন্দর কচি কচি প্রাণগুলো দেখেছো দুলাল? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, নাহলে এই ছেলেগুলো তো সর্বহারা হয়ে পড়বে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। খুব উপকার হয় মাস্টারমশাই, এটা খুব একদম। উপকার হয়। আমাদের বাড়িতে যা একটু বুঝাইলে আমার খুব ভালো হয়। আচ্ছা ঠিক, আমরা বুঝতে পেরেছি। তোমাদের মা বাবা আসলে তোমাদেরকে বিশ্বাস করবে না, কারণ তোমরা বিশ্বাস করার মতো কোনো কাজই তো করোনি এই একদম পর্যন্ত। করো, একদম করো। আপনি এক কাজ করুন মাস্টার, হ্যাঁ, আমার বলুন। হাতে সময় নেই। আপনি বরং এদেরকে নিয়ে এদের মা বাবার সঙ্গে কথা বলে
এদিকে একটা ব্যবস্থা করে দিই। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে, আমরা বুঝতে পেরেছো তো? আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করছি মাস্টারমশাই আপনার সামনে কান আর ধরে কোনোদিন মদ আর খাবো না। কোনোদিন মদ খাবো না, এই বিষ আমরা আর কোনোদিন পান সুন্দর করবো না। সুন্দর, দেখো, খুব ওরা সুন্দর। প্রতিজ্ঞা করেছে। হ্যাঁ ঠিক। কি সুন্দর, এরা বাঁচার জন্য লড়ছে দুলাল, এরা বাঁচার জন্য লড়ছে। লড়বে। দেখো দেখো কচি কচি প্রাণগুলো কত সুন্দর বেঁচে থাকার জন্য লড়াই করছে। উফ, ঠিক আছে ঠিক আছে, তোমরা বললে আমি আজই যাব তোমাদের বাবা, প্রত্যেকটি বাবা মার কাছে আমি যাব, গিয়ে যা করতে হয় যেমন করে বোঝাতে হয় আমি বোঝাবো, বুঝিয়ে নিয়ে তোমাদেরকে আমি সুপথে আনার চেষ্টা করব। যে যে কর্মসংস্থান করতে চাও সেই কর্মোপযোগী কাজ দিয়ে আমি তোমাদের সমাজে প্রতিষ্ঠিত করব। বুঝতে পারলে? আমি প্রতিষ্ঠিত করবো, কেন করবো না বলো? তোমরা আজকাল আমাদের ভবিষ্যৎ। ইস, চলো 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 চলো।